এক একটা গাছ থেকে ফার্মার রোজগার করছে 4 থেকে 5,000 টাকা। এবং এই প্লটের উপরে লাগানো হয়েছে প্রায় 4,000 কাঁঠাল চারা। উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন 150 বিঘা চা বাগানের মধ্যে লাগানো হয়েছে এঁচোড় গাছ, হ্যাঁ, যেটাকে আমরা কাঁঠাল গাছ বলে জানি। সত্যি অবাক হওয়ার মতো, কারণ এত বড় বাগান ইউটিউবে সচরাচর কেউই দেখাতে পারে না, গুটি কয়েক চ্যানেল ছাড়া। তার মধ্যে এগ্রিকালচার ডায়েরি আজ সাউথ বেঙ্গল থেকে চলে এসেছে নর্থ বেঙ্গলে আপনাদের চোখের সামনে লাইভ ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। এই নর্থ বেঙ্গলের বিরাট বড় এঁচোড় বাগান হয়েছে, সেই বাগান পরিচর্যা করছেন দেবুদা। দেবুদার কাছ থেকে আজ সমস্ত তথ্য তুলে ধরবো, যে গাছ কবে লাগানো হয়েছিল, এক একটা গাছে কত প্রোডাকশন হয়, কত বাই কত ফুটে গাছ বসানো হয়েছে, কি কি খাবার ব্যবহার করা হয়, কত টাকা খরচ হয়েছে, এক বছরে কত টাকা বিক্রি হলো, কত টাকা লেবার কস্টিংয়ে গেল, সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা কন্টেন্টটা দেখতে থাকুন। আপনি যদি আপনার এরকম একটা বাগান বানাতে চান, তাহলে কিভাবে বানাবেন, কোথা থেকে সঠিক চারা পাবেন, সমস্ত তথ্যই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। একদম সঠিক ভিডিওটাই আপনারা দেখছেন। অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো এই বাগানটা আপনি দেখাশোনা করছেন নাকি? হ্যাঁ, আমি দেখাশোনা করি। আচ্ছা, বাগানটার বয়স কতদিন হলো? 4 বছর হলো। 4 বছর। এখন বর্তমানে গাছ কতগুলো আছে? গাছ প্রথম বছর তো 1000 লাগিয়েছিলাম, তারপর বছর 1000, তারপরে বছর 2000 লাগিয়েছি। এই হিসাবে তাহলে 4000-এর উপর গাছ রয়েছে। আচ্ছা, তো এখানকার মোটামুটি প্রোডাকশন কি রকম হচ্ছে? প্রতি 10 দিন অন্তর অন্তর 1 টন করে মাল যায় গাছ থেকে লাভাই। এখান থেকে সিজনে সেল করেছেন? ওকে। এই যে বাগানে দেখতে পাচ্ছেন না আপনি, হ্যাঁ। 12 বিঘা জমি আছে, 12 বিঘা। আচ্ছা, 12 বিঘাতে আমি গাছ লাগিয়েছিলাম 1000। আচ্ছা, 1000 গাছ লাগিয়েছি। তার গাছের হাইট ছিল তখন 2.5 থেকে 3 ফুট। আচ্ছা, ছোট ছোট গাছ ছিল। এখন গাছের বয়স 4 বছর, 4 বছর হয়ে গেছে। প্রতি গাছ থেকে 80 থেকে 90 1 কুইন্টাল ফল দেয়। আচ্ছা, এক একটা গাছ 1 কুইন্টালের কাছাকাছি ফল এসছে? বাহ, তার মানে তো বিরাট প্রোডাকশন এসছে শুধু এই বাগানটা থেকে। আচ্ছা, এই জমিটা থেকে। ওকে, তো আমরা তাহলে এর পরবর্তী যে লটটা লাগিয়েছেন সেটা একটু দেখতে যাবো? হ্যাঁ, চলুন দেখতে। এটা হচ্ছে সেকেন্ড লট। আচ্ছা, দ্বিতীয়, ওটা ফার্স্ট লট, এটা সেকেন্ড লট। আচ্ছা, এটা 15 বিঘা জমি আছে এই জমিটা। ওকে, এটাও আমি 1000 গাছ লাগিয়েছিলাম, ওটাও ভালো ডেভেলপ হয়েছে বলে এটা লাগালাম। আচ্ছা, একটু ফাঁকা বেশি করে দিয়েছেন এখানে। 15 বিঘায় 1000 বলছেন, ওখানে 12 বিঘায় 1000। এটা একটু ফাঁকা করে দিয়েছি। আচ্ছা, মোটামুটি এভারেজ প্রোডাকশন কি রকম আসছে? 60 থেকে 70 কিলো আসছে। 60 থেকে 70 কিলো চলে আসছে, মানে ওটার থেকে সামান্য একটু কম, যেটা 1 বছর কম আছে, বয়স কম। ওকে, বাহ। এর পরের প্রোডাকশন কোনটা? ওই সাইডে আছে। ওই সাইডে চলুন দেখে আসি। ওই সাইডে 27 বিঘা আছে। 27 বিঘা এক জায়গায়? এক জায়গায়। এটা হচ্ছে আমাদের 27 বিঘা প্লট, ঠিক আছে? আচ্ছা, এখানে এক দাগে 27 বিঘাতে লাগানো হয়েছে। 2000 গাছ লাগানো হয়েছে, 2000। আচ্ছা, কতদিন আগে লাগানো হয়েছে এটা? বছর 2 হচ্ছে। 2 বছর। 8 থেকে 10 ফুট হাইট দিয়েছে। আচ্ছা, তো এটার মোটামুটি প্রোডাকশন কি রকম এসছে এই বাগানে? কোনো গাছ 40 কেজি, কোনো গাছ 50 কেজি, মোটা 30 থেকে 35 কেজি। এই ওই গাছটা আমার ফল এসছে। আচ্ছা, ছিল ফলটা? হ্যাঁ, ছিল। ওকে, মোটামুটি এর গায়ের কালার তো অসাধারণ কালার হয়। অসাধারণ কালার, একদম কোনো একা বেকা নেই, একদম প্লেন সুন্দর, এবং গায়ের কালারটা এর ওয়েট 1 কেজি পর্যন্ত হয়ে যাবে। 1 কেজি, 1 কেজি পর্যন্ত ওয়েট হবে। সব থেকে বেশি বিক্রি হয় কত? 800 থেকে 1 কিলোর ওজনের যে মালটা, হ্যাঁ, সেটা সব থেকে বেশি চাহিদা। ওকে, তো এখন তো নিশ্চয়ই তাহলে সিজনের শেষ, এই সময়টা এই গাছে নিশ্চয়ই ফলন কম থাকে, মানে মাল সব কাটা হয়ে গেছে। এই গাছে মোটামুটি কত মাস ফল পাওয়া যায়? 8 মাস। 8 মাস, মানে এখন থেকে তাহলে অফ সিজন পড়ছে। মোটামুটি কতদিন পর্যন্ত অফ সিজন থাকবে? বর্ষাকাল পর্যন্ত, বর্ষাকাল অবধি। বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পর থেকে আবার প্রোডাকশন শুরু হবে। বাহ, যেই সময় লোকাল বাজারে লোকাল গাছে, মানে আমাদের দেশি গাছে এঁচড় পাওয়া যায়, সেই সময় এই গাছে ফল দেয় না। দেশি সময় কিন্তু দাম কম হয়। এই গাছের মোটামুটি কত দামে আপনি হাইয়েস্ট বিক্রি করেছেন? 80 টাকা। 80 টাকা, 80 টাকা, 100 টাকা হয়েছে। 100 টাকা হয়েছে। আর লোয়েস্ট কত বেচেছেন? 45-50। আচ্ছা, 30ও কি নেমেছে? 30-35? না, নামেনি। তো এভারেজ তাহলে কত টাকা আপনার মাল গেছে মোটামুটি?
অ্যাভারেজ 50 টাকা ধরতেই তো পারি, একদম অ্যাভারেজ 50 টাকা ধরতেই পারি। ওকে, তাহলে আমরা একটুখানি এবার বাজেট ক্যালকুলেশন করব যে এই বাগানের টোটাল কত কিলো মাল গেল এবং কত টাকায় বিক্রি করলেন এবছরের লাস্ট প্রোডাকশন। আচ্ছা, দেখুন গোড়া থেকে মাথা পর্যন্ত ফলে এটে আছে। হ্যাঁ প্রচুর ফল, এখানেই তো যদি গুণই মোটামুটি এখানেই 100 ফল হবে, 1 কুইন্টাল কাছাকাছি যাবে ফল। আচ্ছা, তো লাস্ট মোটামুটি কত কিলো কত পরিমাণ মাল এবার লাস্ট বারের মালটা সেল করবেন? বাজারে গিয়ে দেখতে হবে কত দামে সেল করা যায়। আচ্ছা, লাস্ট কত দামে বিক্রি করেছেন? লাস্ট মালটা এবার 40 টাকায় বিক্রি করেছি, এবার দেখা যাক বাজারে গিয়ে 40 কি 50 কি 60 হয়। আচ্ছা, এই বছরই লাস্ট এই মালটা শেষ শেষ হচ্ছে, আবার মোটামুটি তাহলে মাস চারেক পরে বর্ষাটা পার হয়ে গেলে আবার প্রোডাকশন শুরু হয়ে যাবে। বাহ, তো এবার তাহলে একটুখানি আমরা আয় ব্যয়ের হিসাব নেবো, মোটামুটি কত মাল গেল এবং কত টাকা রোজগার হলো এই ফার্ম থেকে, পুরো বিষয়টা হিসাবটা আমরা নেব। কত টাকার মাল সেল হলো এবং কত পরিমাণ মাল বাগান থেকে বিক্রি হলো? আমরা ওভাবে তো বলতে পারবো না, কিন্তু 10 দিন অন্তর অন্তর 1 টন করে মাল গিয়েছে। আচ্ছা, তা প্রায় 15-16 বার গিয়েছে 1 টন করে। আচ্ছা, তার ধরুন অ্যাভারেজ 40 টাকা, কোনো 100 টাকা, ঘর আপনি 50 টাকায় ধরুন অ্যাভারেজ 50 টাকায় সেল হয়েছে। আচ্ছা, এবার চলে আসবে একটু গাছের পরিচর্যা কিভাবে করতে হয়, গাছ কিভাবে মানে দেখাশোনা করতে হয়, গাছের কোনো রোগ আসে কিনা, সমস্যা আছে কিনা, এই প্রশ্নটা অনেকের থাকবে, এটা একটু করে নিন। এই দেখতে পাচ্ছেন গোবর, এই দিয়ে চাষ হয়, মানে অর্গানিক ভাবে গোবর চাষ দিয়ে হচ্ছে। 3-4টা লেবার আছে, আমরা থাকি একসাথে মিলে, এর গোবর সার। এর পেছনে কোনো খাটনি নেই? কোনো খাটনি নেই। আচ্ছা, জমিটা উঁচু জায়গায় রাখতে, জল না জমে গোড়ায়। আচ্ছা, গোবর সার দিয়ে আপনারা গাছ চাষ করে দিয়েছেন। মোটামুটি যদি বছরে পরিচর্যার খরচ ধরি, কিরকম খরচ হয়? 7-8 হাজার টাকা। 7-8 হাজার টাকার মধ্যে পরিচর্যা হয়ে যায় পার বিঘাতে? বাহ, তারপরে তো হিউজ খরচ তা তো নেই, প্রফিট যে জায়গায় খরচ মানে তার সামান্যর থেকেও অনেক কম। আচ্ছা, তো মোটামুটি তাহলে সমস্ত কিছু প্রফিট ক্যালকুলেট করলে যা আপনার বিক্রি হয়েছে তার থেকে সামান্য কিছু টাকা বাদ দিলেও তো আপনার পুরোটাই প্রায় প্রফিট আসছে এখানে। আপনার এই বাগানের যে বাগান শুরু বা এই গাছের যে চারা, যেটা আমরা নর্মাল কাঁঠালের চারা দেখতে পাই, সেই কাঁঠালের চারা তো নয়, এটা এমন একটা কাঁঠাল যেটা প্রায় 8 মাস প্রোডাকশন থাকছে। এই চারা আপনি নিয়েছেন কোথা থেকে? নদিয়ার সিজন নার্সারি থেকে। আচ্ছা, তো বিপুলদা নার্সারি যেটা? হ্যাঁ, এই তো বিপুলদা। আচ্ছা, ওকে, নমস্কার বিপুলদা, আসুন। তো চারা বিক্রি করেই কি খালাস নাকি? না, দাদা বছর 2বার ভিজিট করতে আসে, বাগান ভিজিট করতে আসে। আচ্ছা, কোনো সমস্যা বা প্রবলেম হলে বলে দেয়, হোয়াটসঅ্যাপে আমি কল করি। আচ্ছা, বলে দেয়, প্রবলেম সলভ করে দেয়। আচ্ছা বিপুলদা, এবার একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে প্রায় বিগত 4 বছর ধরে এই বাগানটা গড়ে উঠেছে এবং উত্তরবঙ্গের মধ্যে বলা যেতে পারে সবচেয়ে বড় বাগান এটাই। আমার চোখে দেখা এটাই সবচাইতে বড় বাগান। আচ্ছা, এমনি অনেক বাগান কিন্তু উত্তরবঙ্গে আমি তৈরি করেছি। আচ্ছা, কিন্তু এটাই সবচাইতে বড়। আরেকটা বাগান তৈরি হয়েছে, সেটা এখনো ঠিক মানে দেখার মতো হয়নি, এই 8 মাস 9 মাস মতো হচ্ছে। 150 বিঘা। 150 বিঘা? হ্যাঁ, সেটা সামনের বছর তার ভিডিও নিশ্চয়ই আমি আসবো। আচ্ছা, আমি আজকে এমনি ভিজিটে যাবো ওখানে। হ্যাঁ, ওখানে ওই বাগানের ভিডিও হয়তো এই রাউন্ডে করা সম্ভব হবে না, কিন্তু সামনে ভিডিও নিশ্চয়ই হবে। ওকে, আচ্ছা, যে দর্শকরা ভিডিও দেখছে অনেকে ইন্সপায়ার হয়েছে আজকের ভিডিও দেখে, এবং এতক্ষণ যারা ভিডিও দেখছে তারা আরও একটা প্রশ্ন তাদের মনে আসছে যে আমি তো গাছ লাগিয়ে দিলাম, এবার ফল যখন আসবে বা গাছের যে কোনো একটু সমস্যা আসতে পারে, আমি নতুন চাষি, আমি বুঝবো কি করে কি প্রবলেম হবে? সাধারণ যে প্রবলেমগুলো আছে যদি এক ঝলক একটু বলে দেন। এর তেমন কঠিন রোগ ব্যাধি বলার মতো তেমন কিছু নেই, প্রথম কথা। এইবার যে কোনো জিনিসই তো সমস্যা থাকতেই পারে, ঠিক। আর যে কোনো সমস্যায় আমি আছি, হ্যাঁ, আমার কাছ থেকে চারা নিয়েছে, হ্যাঁ, তাকেই যে আমি পরামর্শ দিয়ে থাকি ঠিক তা নয়। এবার চাষের ক্ষেত্রে যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, কারণ আমরা জানি যে আপনার 15 বছরের সারের এক্সপেরিয়েন্স, 19 বছর ধরে আপনি ব্যবসা করছেন, সারের দোকান আছে, কোনো অসুবিধা নেই। ওকে, ফোন করবেন। তো একটা জিনিস একটু সাধারণ প্রশ্ন এক দুজনে আসবে, সেটা একটু বলে দেন। এই কাঁঠাল গাছে কয়েকটা সমস্যা, যেগুলো মেজর সমস্যা দেখা যায়, তার সাধারণ কয়েকটা প্রতিকার। মেজর সমস্যা, ফল বর্ষার টাইমে একটু পচে কালো হয়ে ধসে পড়ে যাওয়া। হ্যাঁ, ওটার জন্য খুব ভালো হয় অ্যামস্টার টপ স্প্রে করলে। আর সাধারণত কাঁঠালের বোটা হলুদ হয়ে গিয়ে শুকিয়ে যায়, সেটার ক্ষেত্রে মিরাকুলান আর বোরন দিতে হবে।
আচ্ছা, তার ডোজ আমি বলে দেবো, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে, আমার তো নম্বর নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া থাকবে, আর ফোন করবো, এই অসুবিধা পাতা খেয়ে নেওয়া যে পোকা থাকে সেটার ক্ষেত্রে নেই। যে কোনো পিস দিলেই হয়, প্রোফেক্সোভার বা হামলা এই টাইপের ওষুধ দিলে দিলে ঠিক হয়ে যায়। আর প্রতি বছর যে দাদা বলছিলেন যে সামান্য কিছু সারের প্রয়োজন থাকে গাছের পরিচর্যার জন্য, তো কি জিনিস? গোবর সারটা বেশি দিতে হবে। গোবর সার বেশি, আর তার সঙ্গে কি মিশাতে হবে? আর ফসফেটটা উত্তরবঙ্গের জন্য আবশ্যক। উত্তরবঙ্গে ফসফেটের মাটিতে কিন্তু খুবই কম আছে। হ্যাঁ, ক্যালসিয়াম লাগে? ক্যালসিয়াম দিলে হয়। আচ্ছা, ভিটামিনের কিছু প্রয়োজন আছে? একটু আধটু, একটু তেমন আধটু বলার প্রয়োজন মতো, আছে। তেমন বলার ওকে, মতো। মানে আর আরেকটা কথা বলি, যখন গাছে প্রচুর ফলন আসবে, খুব ভালো হয় কিছু ফল কেটে ফেলে দিলে, তাহলে দ্রুত সাইডে ফলগুলো মোটা হবে, গ্রোথ ভালো হবে। হ্যাঁ, তাহলে আরো বেশি কড়া মূল্যে বিক্রি করতে হবে। ওকে, যত দিন যায় তত যেটা কিন্তু বলছিলেন খারাপ যে হয়ে উনি যে একটা গাছে 1 কুইন্টালেরও বেশি প্রোডাকশন হ্যাঁ। পেয়েছেন, সেই গাছগুলোতে তারপরে ফল প্রচুর ধরছে। ফল প্রচুর, যেমন এই গাছটাতেই ছোট্ট গাছে দেখতে পাচ্ছি হ্যাঁ। ফল পুরো এটে রয়েছে পুরো একদম। এটাও তো শেষ, 1/3 আচ্ছা, অনেক কেটে বাদ দিয়ে বিক্রি করে দিয়েছে বললো। এখন এতে মনে হয় 20% ফল আছে। ওকে, তো লাস্ট যে সমস্ত দর্শকরা বর্তমানে কাঁঠাল বাগান বানাতে চাইছে বা এঁচড় চাষ করতে চাইছে, আপনি তাদের উদ্দেশ্যে কি সতর্ক বার্তা দিতে চান? এ চাষ করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এবার খুব যে ঝামেলাপূর্ণ চাষ তা নয়, হ্যাঁ, খুব সহজেই একটা বাগান তৈরি করা সম্ভব। আর জলসেচটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন চৈত্র মাস, হ্যাঁ, এই টাইমটা গাছের জল তো একটু ঘন ঘন দিতেই হবে, হিসাবের কথা। বর্ষার টাইমে তেমন জলের কোনো প্রয়োজন নেই। সমস্যা থাকে না। ওকে, তো আজকের ভিডিওটা আমরা একটা কাঁঠাল চাষের প্রতিবেদন নিয়ে আসলাম। এত সুন্দরভাবে যে একটা লাভবান চাষ করা যেতে পারে, আজ কিন্তু এই বাগানটাতে জলজান্ত উদাহরণ। আপনারা কি করছেন? আপনার যে জমিটা রয়েছে সেই জমিটা কি ফেলে রাখবেন, নাকি ধান পাট যে চাষটা করে যাচ্ছেন গতানুগতিকভাবে সেটাই করবেন? সিদ্ধান্ত নেওয়ার কথা আজকে আপনার। আপনি ডিসিশন নেবেন কি করবেন, তার জন্য রয়েছে বিপুল দাদের মতো এরকম বড় বড় নার্সারি এবং সঠিক পরামর্শদাতা। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।